সম্মানিত উপস্থিতি, আমি সবাই একটু এদিকে আমাদের সিনিয়র সাংবাদিক জনাব মেহেদী হাসান লিটন, লিটনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দাদা সবাই সামনের দিকে তাকান যেন বুঝতে পারি। অবগত করেছি এবং করে দেওয়া হোক এবং যে সমস্ত প্রেস ক্লাবে অন্য যারা সদস্য রয়েছে তাদেরকে দয়া করে বাদ দেবে এবং যে দুর্নীতিগুলো হয়েছে এবং সরকারি কল্যাণ ফান্ডের নামে যারা যারা লক্ষ টাকা পেয়েছে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তারা নয় উন্নতির সাথে জড়িত তারাও কল্যাণ ফান্ডের টাকা পেয়েছে অর্থাৎ করে আমরা যারা পেশাজীবী কালকে কাজ করছি আমরা সেই টাকা বন্ধ করতে এর কারণটা হলো আমরা বিভিন্ন আদর্শের আমরা অন্য লোকের সাংবাদিক এটাই হচ্ছে একমাত্র কারণ। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা সবাই একত্র হয়েছে, আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে যতদিন পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সন্তুষ্ট। আপনি মাইক নিয়ে আসবেন না, সংক্ষেপে বক্তব্য দিবেন। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য রহিম চলমান আন্দোলনের অংশ হিসেবে ক্লাবের সামনে আমরা বৈষম্য বিরোধী গণমাধ্যম কর্মী আন্দোলনের আপনারা জানেন এই বগুড়া প্রেস ক্লাব নিয়ে বিগত 15 বছর ধরে পরিবারতন্ত্র রাজত্ব কায়েম করা হয়েছে। এই রাজত্ব কায়েম যাতে বলবৎ থাকে এই জন্য অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কালকেও তারা বগুড়া জেলা বিএনপি অফিসে নেতৃবৃন্দের সাথে আশ্রয় প্রার্থনা করেছেন। কেন ভাই? এই 15 বছরটা আপনারা অনেক কিছু করেছেন, এখন আবার নেতৃবৃন্দের কাছে ধন্যবাদ দিচ্ছেন যে আমাদেরকে রক্ষা করেন। আমি বলতে চাই, জেলা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও আন্দোলন করেছেন, আপনারাও জেল খেটেছেন, আপনারাও জুলুমের শিকার হয়েছেন। আপনাদের বোঝা উচিত যে জাতীয়তাবাদী আদর্শ এবং ইসলামী মূল্যবোধের চেতনাধারী কারা কারা আপনার পক্ষে, কারা আপনাদের বিপক্ষে। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় প্রতিবেশী দেশ ভারত তারা বিনা নোটিশে আমাদেরকে পানি ঢেলে দিয়েছে। বন্যায় শত শত ঘর বাড়ি ডুবে গেছে। জয় মা গো মাতা করেন, অথচ লক্ষ লক্ষ গরু মহিষ মরে যাচ্ছে। আপনাদের ধর্ম আপনারা বোঝেন ভালো, তাই আমি বলতে চাই প্রতিবেশী ভারতবাসীকেও বলতে চাই যে আপনারা এক স্বৈরাচারীর পক্ষ নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির বিরুদ্ধে আপনারা যাবেন না। তারপরে আমাদের পেশাজীবী সংগীতের আপনার ব্যবস্থা নেবেন। আজকের এই আলোচনার পরে এই প্রতিবাদ সভা আয়োজন করে আমরা সবাই আমরা সেখানে অবস্থান করবো। ঘুমান তাহলে ভুল করছেন, আর যদি ঘুমিয়ে থাকেন থেকে থেকে যদি ঘুমের ভান করেন আমাদের আমাদের এই 15 বছর আমরা আহ্বায়ক কমিটি তখন এই 12 জন আওয়ামী দালালকে বহিষ্কার করেছে। তারা বিএনপির শ্রেষ্ঠ নেতৃবৃন্দের কাছে তারা ধর্ণা দিচ্ছে। আহ্বান জানাতে চাই, দেখেন সিআর কিন্তু ওটাই থাকবে, থাকবে না।
মাথায় রাখেন, খেলা কিন্তু এখনো বাকি আছে, পিকচার আমি বাকি হয়। এখনো সতর্ক করে দিতে চাই জেলা বিএনপি নেতৃবৃন্দ, আপনারা আপনাদের জাতীয়তার সঙ্গে মূল্যবোধের তারা তাদেরকে চিনে নেন, তাদেরকে কাছে নেন, তাদেরকে বুকে টেনে নেন। তারা নির্যাতিত, তাদেরকে নিয়ে বসেন, না বসে আওয়ামী দালালদেরকে আপনারা পুনর্বাসনের কেন তাদেরকে নিলেন? সংগ্রামী প্রিয় কলঙ্কিত ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ থাকে, এই বগুড়া জেলার এমন কোনো শক্তি নাই আমাদেরকে জমাতে পারে। আবারও লড়াই হবে, বলেন কে কে আবার লড়াই করবেন, কে কে রক্ত দেবেন, হাত দেবেন। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, এই লড়াইয়ে জিতবে কারা? প্রিয় বন্ধুগণ আমার, আমি আহ্বায়ক কমিটিকে শেষবারের মতো অনুরোধ করে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে বাদ বাকি যে জঙ্গলগুলো আছে ক্লিয়ার করে উড়িয়ে দাও, ভেঙে দাও। আহ্বায়ক কমিটির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রেস ক্লাব খুলে বসেন, আপনাদের স্বাভাবিক কার্যক্রম করেন। আমরা এখানে 10টি সন্তান আছে, আপনাদেরকে আমরা সাপোর্ট দিব, কিন্তু এই জঙ্গলগুলো দ্রুত বিদায় করতে হবে প্রেস ক্লাব থেকে। আওয়ামী লীগের যারা দালাল, সেই দালালের আবার চামচা, সেই চামচার আবার পাতি, হাতি, এদেরকে দ্রুত চিহ্নিত করে বের করে দেন। আর জেলা বিএনপির উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই, জেলা বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, দয়া করে আপনারা আমাদেরকে নিয়ে সাথে নিয়ে বসেন, আপনাদেরকে আমরা সাপোর্ট দিব। যেই দালালেরা তারেক রহমানকে কুলাঙ্গার বলেছিল, তারা রিপোর্ট করেছিল, উল্লাস করেছিল, তাদেরকে নিয়ে বসছেন, এটা লজ্জা। যেই দালালেরা শহীদ রহমানের নাম মুছে ফেলেছিল, প্রেস ক্লাব থেকে তারেক রহমানের নাম মুছে ফেলেছিল, তাদেরকে নিয়ে বসছেন, আমাদের লজ্জা লাগে, আমাদের ঘৃণা করতে লজ্জা লাগে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে বলতে চাই, আপনারা দ্রুত এই দালালদের কাছ থেকে সরে আসেন। আমি আর কথা বলবো না, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইয়েরা 29 জন আওয়ামী লীগ দোষরদের তালিকা দিয়েছিল। আমরা লক্ষ্য করছি কেবলমাত্র 12 জনকে বহিষ্কার করা হয়েছে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই 29 জনকে বহিষ্কার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি বাংলা টিভির বগুড়া জেলার প্রতিনিধি এবং দৈনিক জায়গা দিনের উত্তরাঞ্চলীয় প্রতিনিধি ইমরান হোসেন লেখন। জনাব ইমরান হোসেন লেখন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমাদের বৈষম্য বিরোধী যে সাংবাদিক সংগঠন, এই সাংবাদিক সংগঠন শুধু বগুড়ায় নেতৃত্ব দিবে না, আমাদের এই নেতৃত্বের মাধ্যমে সারা দেশকে আমরা সাংবাদিকের বৈষম্য দূর করবো ইনশাল্লাহ। এবং আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। সেই সাথে আমি অনুরোধ করবো আমাদের বর্তমান আহ্বায়ক কমিটিকে, যে লেখাটি ইতিমধ্যে মুছিয়ে দেওয়া হয়েছে, এই লেখা যেন আগামীতে কোনোভাবে আর সংযুক্ত করা না হয়। সকল সাংবাদিকদের জন্য আমাদের এই বগুড়া প্রেস ক্লাব উন্মুক্ত থাকবে। সাংবাদিকরা কে সভাপতি হলো, কে সেক্রেটারি হলো, কে সদস্য হলো, এটা আমাদের দেখার বিষয় নয়। সদস্যরাও এই প্রেস ক্লাবে যাবে, যারা সদস্যও নয় তারাও যাবে। তবে যারা বহিষ্কার হয়েছে তারা যেন পরবর্তীতে এই প্রেস ক্লাবে কোনোভাবে আর ঢুকতে না পারে, সেদিকে আমাদেরকে সচেতন হওয়া দরকার। এবং আমাদের সাংবাদিক বৈষম্যর শিকার যারা, তাদেরকে আমরা বুকে টেনে নিয়ে তাদেরকে আগামীতে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই চেষ্টা যেন আমাদের আহ্বায়ক কমিটি এবং আমরা যারা সাংবাদিক রয়েছে তারা করতে পারি। সেই সাথে আমাদের যারা সাংবাদিক এই সংগঠনের সাথে জড়িত আছে, আমাদের চেষ্টা থাকবে আমাদের এই বগুড়ার সাংবাদিকদেরকে সাংবাদিকতার মাধ্যমে যারা গুন্ডা বাহিনী তৈরি করেছে, যারা বিভিন্নভাবে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন সংগঠন তৈরি করেছে, এই সংগঠন এবং গুন্ডাদেরকে বগুড়া থেকে বিতাড়িত করে প্রকৃত সাংবাদিক যারা আছে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এটা আমাদের চেষ্টা থাকবে। এবং সাংবাদিকতার মাধ্যমে আমরা
দেখিয়ে দিতে চাই যে স্বচ্ছ সাংবাদিকতা করে একটি দেশ এবং একটি জাতিকে কিভাবে সুসংগঠিত করা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমাদের এই সংগঠনের জন্য সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। যে জাল বিছিয়েছেন সেই জালের মধ্যেই আপনাকে পরে মরতে হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি আমাদের সিনিয়র সাংবাদিক জনাব হারুন রশিদ তালুকদার। জনাব হারুন রশিদ তালুকদারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন বিগত দিনে সৈন্য শাসন এবং বৈষম্যের কারণে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তারপরে 15 বছর আওয়ামী শাসকরা সর্বক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে একটি জাতি গোষ্ঠীকে তারা অবহেলা অনুদলিত করেছে। এমনিভাবে বগুড়া শহর শাসক বগুড়ার প্রেসক্লাবের শাসকরা বগুড়াতে যে বৈষম্য সৃষ্টি করেছে তা ইতিহাসে নজিরবিহীন। কারণ যারা 20-30 বছর যাবৎ সাংবাদিকতা করে সেই সকল সাংবাদিকরা বহিষ্কৃত সাংবাদিকরা যেন বিএনপি সহ দলের সাথে নিয়োজন করে আমার সরকার করতে না পারে তারা সহযোগিতা করছে তাদের সহমতের রাত আমরা আমরা শত শত সাংবাদিক আছি অবহেলিত। আমাদেরকে বলা হয় আমরা জামায়াতপন্থী, সেই জন্য আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন প্রেস মিটিং করে যখন আমাদেরকে ডাকতে চায় তারা তখন বিরোধিতা করে। আমাদেরকে এতদিন সেগুলো জায়গাতে যেতে দেওয়া হয়নি। আমাদের পেশাগত দায়িত্ব আমরা পালন করতে পারি। আমাদের বিভিন্ন ধরনের চিঠি তারা গায়েব করেছে। আমাদের যেগুলো তথ্য আমরা নিতে চাই আমাদেরকে নানান ধরনের উপস্থাপন করা হয়েছে। না, তাদেরকে কেন আপনারা তথ্য দিতে নিয়ে দেবেন? আমরা তো পেশাদার সাংবাদিক, আমরা তো রিপোর্ট করি। তাদের মতো ঘরের মতো তো আমরা কমিটি নিয়ে আমরা ব্যস্ত থাকি না বা চাঁদাবাজি নিয়ে থাকি। কিন্তু আমার কথা হলো এই বিএনপিপন্থী বলেন আর জামাতপন্থী বলেন, আমাদের কোনো নেতা কি আজ পর্যন্ত এই 17 বছরে কি আওয়ামী লীগের পার্টি অফিসে কেউ গিয়েছিল? কেউ গিয়েছিল? একটা নজির আপনারা দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনারা এত ভয় পাইলেন কেন? কেন আপনাদের লজ্জা হলো না? আপনারা কেন বিহারের মতো যে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে এই পেশাজীবী সংগঠন আবার আপনারা আপনাদের আগ্রাসনে নেওয়ার জন্য আপনারা যে বিএনপি অফিসের নেতৃবৃন্দের সঙ্গে আপনারা বসেছেন কেন? যাই হোক, এই আওয়ামী লীগ দালাল থেকে আমরা বর্তমান প্রেস ক্লাবের যারা নেতৃবৃন্দ আছেন আহ্বায়ক কমিটিকে আমরা বলেছিলাম যারা এরকম 2 কলম লিখতে পারে না তাদেরকে আপনারা প্রেস ক্লাবের সদস্য বানিয়েছেন। যারা 2 কলম লিখতে পারে না তাদেরকে নির্বাচন করে আপনার প্রেস ক্লাবের নির্বাহী কমিটিতে তাদেরকে আপনারা অবিলম্বে বহিষ্কার করেন। কিন্তু আমরা এই আহ্বায়ক কমিটির কাছেও আমরা সুফল পাচ্ছি না। তারা মাত্র 12 জনকে বহিষ্কার করবে। এই তালিকা করতে গেলে তো 60-70 জন পার হয়ে যাবে। তাদেরকে এখনো পরিষ্কার কেন করেন? আমরা বলেছিলাম যেসব দুষ্ট সাংবাদিক যারা গাড়ি নিয়ে ঘোরেন, যাদের 4তলা 5তলা বিল্ডিং আছে, দুষ্ট সাংবাদিকদের ভাতা তুলেছেন, তাদের তালিকা প্রকাশ করতে আমরা বলেছিলাম। কিন্তু এখন পর্যন্ত বন্ধুরা আমার আমরা সেই তালিকা হাতে পাই। অবিলম্বে এই তালিকা প্রকাশ করতে হবে এবং যাদেরকে বহিষ্কার করা হয়নি তাদেরকে অতি সত্ত্বর তাদেরকে বহিষ্কার করতে হবে এবং যারা পেশাদার সাংবাদিক আছেন
তাদেরকে অবিলম্বে প্রেস ক্লাবের সদস্য করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বেশ কিছুদিন যাবৎ আন্দোলন সংগ্রাম হচ্ছে, আমরা আপনাদের কথা শুনছি, এই দাবি আপনাদের কথা শুনছে, আজকে বাধ্য হয়ে আমরা আপনাদের কাছে বন্ধুরা আমার, আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন, আমাদের নেতৃবৃন্দ এই দাবিগুলো জেনেছে, আমরা নিজেরাও শুনেছি। আজকে এই মিটিংয়ে এসে আমরা যেটা ঘোষণা দিতে চাই, আপনাদের দাবিগুলো যথার্থ এবং ন্যায়সঙ্গত। এই ন্যায়সঙ্গত দাবির সাথে আমরা একমত পোষণ করছি। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে আমরা এইটুকু ওয়াদা দিতে চাই, প্রেস ক্লাবের যে সকল কর্মকর্তারা আছে তাদের কাছে আমরা দাবি জানাতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাংবাদিক সমাজ যে ন্যায়সঙ্গত দাবি তুলেছে, এই দাবিগুলো দফায় বাছাই করে সেটা শতভাগ পালন করা হোক। এবং সেই সাথে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, যারা বিগত সময়ে ইসলাম জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কথা বলেছে, যে বাংলাদেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, সেই অতীত সরকারের উত্তরসূরি যারা আছে তারা হুমকি মেরে থেকে এখন নিজেদেরকে বিভিন্ন কায়দা কানুনে বহির্গমন ঘটানোর চেষ্টা করছে। আপনারা তার নজির দেখেছেন, গতকাল রাতে এই বহিষ্কৃত একটি গোষ্ঠী নানা কৌশলে ফলবাহানায় তারা জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি বিএনপির কার্যালয়ে গিয়ে একটি কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে। তাদের টার্গেট, তারা চলে বলে কলে কৌশলে আবারও এই জায়গাগুলো ঢোকার চেষ্টা করেছে। ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ষড়যন্ত্রকারীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত 15 বছরে বিএনপির প্রেস মিট তারা ব্যবহার করেনি। বিগত 15 বছরে বিএনপির অফিসে তারা সংবাদ সম্মেলন ব্যবহার করেনি। আজকে তাদের লেজে তারা পড়েছে, এই কারণেই তারা বিএনপি অফিসে গেছে। অপরদিকে দুজন বিএনপির মধ্যে ভিক্টিমারা যারা আছেন তারাও সেই সুযোগ তাদেরকে দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গা থেকে ছাত্র জনতাকে সচেতন থাকতে হবে, সাংবাদিক সমাজকে সচেতন থাকতে হবে। আমরা আশা করব সাংবাদিক সমাজ, বগুড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই সাংবাদিক সমাজ এবং ছাত্র সমাজের যে দাবির প্রতি শ্রদ্ধা রেখে তারা এই আন্দোলনে যে দাবি তুলে ধরেছে এই দাবিগুলো বিবেচনা রাখবেন। আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে আজকে সেই দাবি তুলে ধরছি এবং সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচিতে ঐক্যমত পোষণ করে আজকের এই প্রোগ্রামে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদেরকে সচেতন থাকতে হবে। সাংবাদিক, সাংস্কৃতিক এবং অর্থনীতিবিদ থেকে শুরু করে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। যে কোনো মূল্যে ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই প্রত্যাশা রেখে সাংবাদিক ভাইয়েরা, আমি শুরুতেই বলেছি আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন কোনো রাজনীতিবিদদের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন হচ্ছে অন্যায়কারীর বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, আওয়ামী দালালদের বিরুদ্ধে, আওয়ামী প্রশাসনদের বিরুদ্ধে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি সবাইকে অনুরোধ করবো যে আন্দোলন আজকে তারা আন্তর্জাতিকভাবে সাংবাদিক হিসাবে কিন্তু এই স্বীকৃতিটা আজ থেকে 25 দিন আগেও এই রাজপথে দাঁড়িয়ে বলার সুযোগ আমাদের ছিল না। এই সুযোগটা যখন তৈরি হলো, অর্থাৎ 10 তারিখে ইউনূসের নেতৃত্বাধীন